প্রিয় ছাত্রছাত্রী, ভূগোল পরীক্ষার সোমবার। এই ভূগোল পরীক্ষা নিয়ে যারা খুব চিন্তায় আছো, যারা সারা বছর পড়নি, জানি এই 24 ঘন্টার মধ্যে কি 72 ঘন্টার মধ্যে তোমরা পাবে না, এবং না পারার কারণ সিলেবাসটা অনেক বড়, শেষ হয়নি। সমস্ত বিষয়গুলো তুমিও জানো, আমিও জানি, কিন্তু তবুও বলবো যে প্রশ্নগুলো এবছর খুব গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই দেখে যাবে। আমরা পেয়েছি আমাদের মাঝখানের শিক্ষক শ্রী ভবেন মণ্ডল মহাশয়কে, যিনি এর আগেও মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্নগুলো এই চ্যানেলে বলেছিলেন। আজকেও তিনি গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্নগুলো শুধু বলবেন না, একদম অধ্যায় ভিত্তিক তোমাদের কত নম্বর কোন অধ্যায় থেকে আছে অনেকেই জানো না, সেটাও জানাবেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে বলে দিচ্ছেন। সুতরাং জেনে নাও শ্রী ভবেন মণ্ডল কাছ থেকে আজকের ইতিহাসের পরেই ভূগোল পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। সাজবাতির সকল সদস্যদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের ভূগোলে প্রথমে আমি কোন বিভাগ থেকে কটি প্রশ্ন থাকবে, মোট তোমাদের কত নম্বর, এইগুলো প্রথমে বলবো। তোমাদের ভূগোলের 3টি বিভাগ: প্রাকৃতিক বিভাগ, মানবিক বিভাগ আর ভারতের ভূগোলের বিভাগ। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের মোট নম্বর থাকবে 15 নম্বর, আর মানবিক ভূগোল থেকে তোমাদের 10 নম্বর, ভারতের ভূগোল থেকে 10 নম্বর। মানবীয় ভূগোল থেকে তোমাদের 3টি রচনাধর্মী প্রশ্ন থাকবে, তোমরা লিখবে একটি। মান 3-এর প্রশ্ন থাকবে 4টি, তোমরা লিখবে 2টি। মান 2-এর প্রশ্ন থাকবে 4টি, তোমরা লিখবে 2টি। এই তোমাদের মোট 15 নম্বর। মানবীয় ভূগোল থেকে তোমাদের মোট থাকবে 10 নম্বরের। মান 3-এর প্রশ্ন থাকবে 4টি, তোমরা লিখবে 2টি। মান 2-এর প্রশ্ন থাকবে 4টি, তোমরা লিখবে 2টি। ভারতের ভূগোল থেকে মান 3-এর প্রশ্ন 4টি থাকবে, তোমরা লিখবে 2টি। মান 2-এর প্রশ্ন থাকবে 4টি, তোমরা লিখবে 2টি। মোট তোমাদের এই 35 নম্বর। এবার তোমাদের গুরুত্বপূর্ণ যে সাজেশন আমি করেছি, সেই সাজেশনের অধ্যায় হিসাবে প্রশ্নগুলো আমি বলবো। তবে প্রথমে আমি বলবো রচনাধর্মী প্রশ্ন আমি মোট রেখেছি তোমাদের জন্য 5টি। এটা প্রথমে আমি বললাম যে প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে। প্রাকৃতিক ভূগোল থেকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহের সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। ক্ষয়চক্র অধ্যায় থেকে উইলিয়াম মরিস ডেভিসের বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। তোমাদের বায়ুমণ্ডল থেকে আমি যে প্রশ্নটা দিচ্ছি, কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। আর আমি জীবমণ্ডল থেকে তোমাদের জন্য রেখেছি 2টি প্রশ্ন: জীববৈচিত্র্য বিনাশ বা ধ্বংসের কারণগুলি লেখো। আর একটা প্রশ্ন আমি রেখেছি জীববৈচিত্র্যের গুরুত্ব বা তাৎপর্যগুলি আলোচনা করো। এই তোমাদের আমি 5টা প্রশ্ন বললাম। এইবার অধ্যায় হিসাবে প্রাকৃতিক ভূগোলের মান 2 আর 3-এর প্রশ্নগুলো আমি বলছি। প্রথম অধ্যায় আমাদের ভূগঠন। ভূগঠনের পাত বা প্লেট সঞ্চালনের কারণগুলি আলোচনা করো। ত্রিপাত সম্মেলন কাকে বলে? সীমানা রেখা কি? আর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহে মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি হয় কেন? রিয়া উপকূল ও ফিয়ার্ড উপকূলের পার্থক্য লেখো। সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কি?
টম্বল ও স্পিটের মধ্যে পার্থক্য উল্লেখ করো। উর্মিভঙ্গ বলতে কি বোঝো? ফেস কি? জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কাকে বলে? ক্ষয়চক্র অধ্যায় থেকে নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয় কেন? ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো? পুনর্জন্ম লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। ক্ষয়কাজের ব্যাঘাত বা নদীর ক্ষয়চক্রে ব্যাঘাত কাকে বলে? বায়ুমণ্ডল অধ্যায় থেকে ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো? উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য কি? অকুলোটেড বলতে কি বোঝো? ব্যারোট্রফিক অবস্থা কি? এল নিনো ও লা নিনা কাকে বলে? মোনেক্স কি? জেট বায়ু কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাবগুলি আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও জীবনচক্র লেখো। মন্ট্রিল ও কিয়োটো প্রোটোকল কি? বায়ুমণ্ডল থেকে তোমাদের 3টি প্রশ্ন আমি দিচ্ছি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। হিমপ্রাচীর কাকে বলে আর শৈবাল সাগর কাকে বলে? জীবমণ্ডল থেকে বিশ্বব্যাপী জীব বৈচিত্র্যের বন্টন ও গুরুত্ব অসম প্রকৃতির কেন? রেড ডেটা বুক কি? জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব কি? মানবীয় ভূগোল থেকে তোমাদের জনসংখ্যা অধ্যায়, জনসংখ্যা ভূগোল, কাম্য জনসংখ্যা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য, জনাকীর্ণতা ও জনস্বল্পতা কাকে বলে, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য, পরিব্রাজন কাকে বলে, জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে, মেধা প্রবাহ কাকে বলে, জনবিস্ফোরণ কাকে বলে, পরিব্রাজনের প্রভাব, ফলাফল বা গুরুত্ব লেখো। পরিব্রাজনের শ্রেণী বিভাগ করো। ভারতে অসম জনবন্টনের কারণগুলি লেখো। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায় সম্পর্কে লেখো। মানব উন্নয়ন ভূগোল থেকে মানব উন্নয়ন কাকে বলে, মানব দারিদ্র্য সূচক কাকে বলে, মানব উন্নয়নের উপাদান বা পরিমাপ বা নিয়ন্ত্রণের গুলি লেখো। মানব উন্নয়নের গুরুত্ব আলোচনা করো। ভারতে মানব উন্নয়ন সূচকের প্রভাব লেখো। ভারতের ভূগোল থেকে ভারতের শিল্প অধ্যায়, কাগজ শিল্পের কাঁচামালগুলির নাম লেখো। পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলির নাম লেখো। সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে? শিল্পের মেরুদণ্ড কাকে বলা হয় এবং কেন? পণ্যসূচক কাকে বলে? ভারতের রুর কাকে কেন বলে? নীল বিপ্লব কাকে বলে এবং এর গুরুত্ব? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনাগুলি আলোচনা করো। ভারতে কাগজ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি। সাম্প্রতিককালে ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের কারণগুলি উল্লেখ করো। ভারতের অর্থনীতিতে তথ্য প্রযুক্তি শিল্পের গুরুত্ব লেখো। জনবসতি এবং মানব উন্নয়ন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, শুষ্কবিন্দু ও জলবিন্দু বসতি কাকে বলে, সবুজ গ্রাম ও হামলেট কাকে বলে, দ্বৈতনগর কাকে বলে, মহানগর কাকে বলে, মেগাসিটি কাকে বলে,
গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য লেখো। ভারতে নগরায়নের সমস্যাগুলি লেখো। গোষ্ঠীবদ্ধ ও রৈখিক বসতির গড়ে ওঠার কারণগুলি। তোমাদের শেষের যে অধ্যায় ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি, গঙ্গা নদী দূষণের কারণগুলি লেখো। মিনামাটা রোগ কি, অ্যাসিড বৃষ্টি কি, বিওডি কি, ইউট্রোফিকেশন কি, কলকাতা বায়ু দূষণের কারণগুলি লেখো। দিল্লি মহানগরের বায়ু দূষণের কারণগুলি লেখো। জঙ্গলমহলের ভূমিক্ষয়ের যে কারণগুলি লেখো। সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণীর সংঘাতের প্রধান কারণগুলি উল্লেখ করো। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের কারণ ও প্রভাবগুলি লেখো। গঙ্গার জল দূষণের নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গে আর্সেনিক নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তোমাদের এই প্রশ্নগুলো আমি দিলাম, তবে তোমাদের যে মোট প্রশ্ন থাকবে 27টি, তোমরা উত্তর করবে 13টি প্রশ্ন। এবার তোমাদের আশা করি যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা সবাই দেখে নেবে এবং পড়বে মনোযোগ সহকারে, এবং আমি আশাবাদী তোমরা এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় অনেক ফল ভালো করবে।